হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, আজকেও আমি আলোচনা করব এই বর্ষাকালে পাখির বিভিন্ন রকম সমস্যার ওপর। তো আজকে যে সমস্যাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো, আপনারা প্রত্যেকেই দেখবেন যতই আপনারা আপনাদের পাখির ঘর বা খাঁচা পরিষ্কার রাখুন, সেখানে কিন্তু মূলত বর্ষাকালেই দেখবেন বিভিন্ন রকমের পোকামাকড় এগুলো কিন্তু হয়। সেটা কিন্তু গরমকাল বা শীতকালে এই পোকামাকড়গুলোকে দেখা যায় না, এরা কিন্তু মূলত বর্ষাকালেই হয়। যেমন হচ্ছে, দেখবেন আপনার পাখির খাঁচার একদম তলায় যেই ঘরে আপনি পাখি রেখেছেন সেই ঘরে কালো কালো বিভিন্ন ধরনের পোকা হয়। পিঁপড়ে তো আছেই, পিঁপড়ের সাথে সাথে বিভিন্ন রকমের পোকা হয়, যেই পোকাগুলো কিন্তু সচরাচর মরে না এবং এরা এই বর্ষার সময়ই আপনার পাখির ঘরে বংশবিস্তার করে। তো বন্ধুরা, আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই পোকার থেকে পাখির কি সমস্যা আসতে পারে। দেখুন, এই সময় কিন্তু আমরা ফ্রিঞ্চ এবং বদ্রি এবং কনুর এই সব পাখিগুলোর কিন্তু বক্স বা হাঁড়ি বা ঝুড়ি আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। এই যে দেখুন, আমি যেরকম ফ্রিঞ্চের ঝুড়ি দিয়েছি, প্রতিটা ইসের মধ্যে খাঁচাতেই ফ্রিঞ্চের ঝুড়ি দেওয়া রয়েছে। তো এর ঝুড়ির মধ্যে কিন্তু আমি নারকেল ছোবড়া দিয়ে রেখেছি। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার পাখিটা হাঁড়িতে বসে আছে বা ঝুড়ির মধ্যে বসে আছে, সেখানে আপনি কি করছেন যে তার মধ্যে নারকেল ছোবড়া দিচ্ছেন, পাখিটা ডিমও দিয়েছে, সেই সময় এই জীবাণুগুলো বা এই পোকাগুলো কি হয়, আপনার ওই ঝুড়ির মধ্যে চলে যায় এবং ঝুড়িটার মধ্যে চলে গেলে তখন কিন্তু দেখা যায় যে আপনার পাখি ঠিকঠাক তা দিচ্ছে না ডিমে। তো সেক্ষেত্রে আপনার পাখি হয়তো 4টে কি 5টা বা ডিম দিয়েছে, তো সেখান থেকে দেখা যায় একটা বাচ্চা ফুটেছে বা ওই বাচ্চাগুলো ফুটেছে এবং বাচ্চা ফোটার পরেও দেখা যাচ্ছে আপনার পাখির বাচ্চাগুলো মরে যাচ্ছে কেন? ওই পোকাগুলোর কারণেই। আর এই পোকাগুলো থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি করতে হবে? এই পোকাগুলো থেকে মুক্তি পেতে গেলে বন্ধুরা, আমি বলবো এই রকম আপনারা বাজার থেকে এই রকম এক প্যাকেট ব্লিচিং আনবেন, তার সাথে 1 প্যাকেট গ্যামাক্সিনও নিয়ে আসবেন। 1 প্যাকেট ব্লিচিং, 1 প্যাকেট গ্যামাক্সিন ও আপনারা 1 কেজি মতন চুন নিয়ে আসবেন। এই ব্লিচিং, গ্যামাক্সিন এবং চুন আপনি যদি মনে করেন আপনার পাখির ঘর ছোট, সেখানে অল্প পরিমাণ ব্যবহার করলেই হবে, সেখানে আপনি কি করবেন, 100 গ্রাম ব্লিচিং পাউডার দেবেন এবং তার সাথে 100 গ্রাম মতন আপনি গ্যামাক্সিন পাউডার দেবেন এবং 200 গ্রাম মতন চুন দেবেন। দিয়ে এই তিনটেকে একসাথে ভালো করে মিক্সড করবেন। ভালো করে মিক্সড করে এইবার আপনার পাখির খাঁচার একদম ডাইরেক্ট কিন্তু খাঁচার মধ্যে এগুলো ব্যবহার করা চলবে না। একদম খাঁচার নিচে যেখানটাতে আপনার পাখির কোনো সমস্যা হবে না, সেই খাঁচার নিচে কিন্তু আপনি এই মিক্সিংটাকে হালকা হালকা করে ছিটিয়ে দিয়ে রাখবেন এবং 30 থেকে 35 মিনিট পরে আপনি ভালো করে ঝাড় দিয়ে কিন্তু এইগুলোকে ফেলে দেবেন। তখন তার ফলে দেখবেন আপনার পাখির ঘরে যত ধরনের পোকামাকড় হয়েছে সেগুলো কিন্তু সব মরে যাবে আর আপনার পাখিও সুস্থ থাকবে এবং আপনার পাখির হাঁড়িতে যদি ডিম ও বাচ্চা থাকে তাহলে কিন্তু সেই বাচ্চাগুলোও মরবে না এবং পাখি যে কটা ডিম দেবে সেই কটাই কিন্তু ফুটবে। কারণ আমি এই মিক্সচারটা ব্যবহার করি এবং আমি খুব ভালো এর থেকে রেজাল্ট পাই। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা কিন্তু আপনাদের পাখির খাঁচায় ব্লিচিং, গ্যামাক্সিন এবং তার সাথে চুন, আপনি যদি মনে করেন 500 গ্রাম ব্লিচিং দেবেন, 500 গ্রাম গ্যামাক্সিন দেবেন, তাতে কিন্তু আপনি 1 কেজি চুন দেবেন। এই তিনটেকে একসাথে মিশিয়ে হালকা হালকা করে খাঁচার তলায় আপনি দিয়ে দেবেন। দেখবেন আপনার পাখির খাঁচায় বা পাখির ঘরে কোনো রকম পোকামাকড় এবং পিঁপড়ে এগুলো হবে না।
আমি আমার ডিসক্রিপশন বক্সে এগুলো লিখে দেব। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে অবশ্যই বার্ড লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।